হ্যালো, হ্যালো। তো আজকে ছিল আমাদের বাড়ি যাওয়ার দিন। আমরা কাটপাটিতে যাওয়ার জন্য রেডি ছিলাম। এখানে আমাদের ট্রেন ছিল। কিন্তু ডিরেক্ট আমরা যেহেতু হাওড়া পর্যন্ত ট্রেন পাইনি, তাই আমাদেরকে চেন্নাই পর্যন্ত প্রথমে যেতে হবে। দিয়ে আমরা ট্রেনে উঠেই আমার বোন দেখতে পাচ্ছেন এই কোল্ড ড্রিঙ্কটা পেয়ে কতই খুশি। দিয়ে আমরা চেন্নাইয়ে নেমে ব্যাগগুলোকে রেখে দিয়ে ভাবলাম যে এখন তো অনেক দেরি, তো ঘুরে আসি কোথাও দিয়ে। তো আশেপাশে ঘোরার জায়গা বলতেই ওখানে বিচই রয়েছে। প্লাস অনেক মন্দিরও ছিল, কিন্তু যাওয়ার মতো এত সময়ও ছিল না। তাই আমরা চলে গেলাম প্রথমেই মেরিনা বিচে। তো মেরিনা বিচের বাইরেই দুটো মেমোরিয়াল রয়েছে। তো প্রথমে আমরা ওই দিকেই যাচ্ছিলাম। দিয়ে চারিদিকটা খুবই সুন্দর সাজানো গোছানো, কিন্তু প্রচুরই গরম ছিল, তাও আমরা ওখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম। দিয়ে দেখছি অনেকে ওখানে পুজোও করছিল। আশেপাশে জায়গার কিছু আমি ভিডিও করে নিলাম। আর মা বাবা ওখানে ফটো নিচ্ছিল, আমিও সাথে অ্যাড হয়ে গেলাম। এর আগেও আমি চেন্নাই এসেছি, বাট তখন কোনো ফটো ভিডিও নেওয়া হয়নি। এরপর দেখছি যে সুইটকর্ন খেতে খেতে আমার মা এখানে অলরেডি মাথায় ফুল নিয়ে নিয়েছে, অন্য যেরকম মেয়েরা এখানে সবাই বেঁধে থাকে। তারপর একটু সোডা খেলাম। গলাটা সোডা খেয়ে একটু ঠান্ডা তাও লাগলো, কিন্তু বাইরে যা গরম ছিল আমার মুখটা দেখেই বুঝতে পারছেন। এরপর 2 কিলোমিটার এই বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে শেষে পৌঁছলাম সমুদ্রে। এই যে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে যে পাখিগুলো, ওগুলো কিন্তু আসলে কাক। এরপরে দেখছি আমার মা বাবা সবাই কিছু ফটো তুলে নিল, মিডিলে আমার বোন আবার রেগেও গিয়েছিল। তারপরে আমি এই স্লোমো ভিডিওটা বানিয়েছিলাম, জানি না কেন হঠাৎ ইচ্ছে হলো। এই গরমের মধ্যেও একটু হলেও স্বস্তি হলো যে এর আশেপাশে খুবই সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল। দিয়ে ওখানে আমরা ঘুরে এবার ফিরে যাওয়ার পালা, আমাদের ট্রেন ছিল যেহেতু 7টায়। হচ্ছে নেক্সট ব্লগে, এখনের জন্য টাটা।